বন্ধুরা, আমরা আজ পুরী জগন্নাথ দর্শনে বেরিয়ে পড়লাম। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমরা তমলুক স্টেশন থেকে ট্রেনটা ধরব। আমরা স্টেশনে চলে এসেছি, তো এই ওয়েট করছি ট্রেনের জন্য। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। কি করছি না করছি সবটা দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস চলে এসেছে। এই ট্রেন আজকে ট্রেনেই আজকে রাত কাটাবো। ট্রেন যাত্রী ভিডিও পরে একদিন শেয়ার করবো। এখন রাত 3টে, পুরী স্টেশনে নামলাম ট্রেন থেকে। এরপর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সমুদ্রের টানে চলে এলাম। এসে দেখি অপূর্ব দৃশ্য। এখানে ব্রেকফাস্টের জন্য অনেক অপশান রয়েছে, তবে ওরা ইডলি বড়াটা নিল। চশমাটা এরপর চলে এলাম প্রভু জগন্নাথ দেবের দর্শনে। হ্যাঁ যাবো, এই তো এটা মধ্যেই যাবো। প্রভু জগন্নাথ দেবের দর্শন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মোবাইল একদম অ্যালাউ ছিল না এখানে। সব কিছু বাইরে রেখেই যেতে হতো। আর আমরা দুপুরের দিকে গেছিলাম, তাই মানে এত খুবই ভালো লাগছিল ওই জায়গাটা। সবসময়ই লোকজনের ভিড় তো থাকেই, তবে ওই দিন একটু কমই ছিল। তারপর প্রসাদের জন্য বলি, প্রসাদ ওখান থেকেই প্রসাদ নিতে হবে। প্রসাদ বাইরে থেকে নিয়ে যাওয়া যাবে না ভেতরে, এটুকু যা জানলাম ওখান থেকে। তো প্রসাদটা আমরা ওখান থেকেই নিয়েছি। মন্দির থেকে বেরিয়েই ওখানেই এক দরবার রেস্টুরেন্টে, যেখানে নিরামিষ থালি পাওয়া যায়, তো আমরা নিরামিষ থালি নিয়ে লাঞ্চটা সারলাম। এরপর লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম কোণার্ক মন্দিরের উদ্দেশ্যে। এরপর আমরা কোণার্ক মন্দিরে পৌঁছে গেলাম। এই সেই টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে হবে।
এই হলো জগন্নাথ দেবের মহাভোজ, যাকে রাজা ভোজও বলা হয়। তো আমরা সেই ভোগ এখন গ্রহণ করব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।